আসসালামু আলাইকুম। মনিস লাইফস্টাইল চ্যানেলে আবারও স্বাগত জানাচ্ছি তোমাদের ছোট্ট মিনি রেসিপিতে, মিনি ব্লগে। কেমন আছো বন্ধুরা? আশা রাখছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, এখন চলে যাচ্ছি আজকের রেসিপি ব্লগের মূল ভিডিওতে। আজকের রেসিপির জন্য লাগবে আমার এখানে ডাল বাটা। তো আমি এখানে বুটের ডাল নিয়েছি, খাসির ডাল নিয়েছি, আমার হাতের কাছে এটা অ্যাভেলেবেল ছিল। তো তোমরা চাইলে মসুরি, খেসারি বা বুটের ডাল নিতে পারো। এখন এটাকে পেঁয়াজ, মরিচ, তারপরে সব কিছু দিয়ে ধনেপাতা দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নিলাম, মেখে নিলাম। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যান বসিয়ে তারপরে গরম করে নিচ্ছি অল্প তেল দিয়ে। তো ছোট ছোট সাইজ করে আমি হাতে আজকে দিয়ে দিচ্ছি। এটা সাইজটা তোমরা ছোট বড় করে নিতেই পারো তোমাদের পছন্দ মতো। যেহেতু আজকে আমি ডালের বড়া বানাচ্ছি, তাই ডুবো তেলের কোনো প্রয়োজন নেই। অল্প তেলে এটা মুচমুচে করে আমি কিন্তু এটা ভেজে নেব। আর পেঁয়াজু বানালে কিন্তু আমরা ডুবো তেলে ভেজে নেই, তাই না? তো এই তো বন্ধুরা, আমি এখানে সবগুলো কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি। আর আজকের খাবারের সাথে ছিল আমার এখানে অনেক মজার শুটকি ভুনা। তো আমি একটুখানি শুটকি ভুনাও করে নিয়েছি। আর কথা বলতে বলতে দেখো বন্ধুরা, আমার ডালের বড়া কিন্তু একদম রেডি হয়ে গেল। তো এই তো ডালের বড়া রেডি করে নিলাম, সাথে আমার গরম ভাতও কিন্তু রেডি। দেখো, ধোয়া ওঠা গরম ভাত। এখন আমি ডালের বড়াটা রেডি করে নিচ্ছি ভাতের সাথে। সাথে ছিল আলু ভর্তা, খুবই মজার। এক পিস লেবু হলে মন্দ হয় না, তাই না? তো এই শুটকি ভুনা, ডালে বড়া, লেবু, তারপরে আলু ভর্তা দিয়ে, আর সাথে যদি থাকে ডাল, তো আর তো কোনো কিছুই লাগে না বন্ধুরা। তো আজকের খাবারে মেনুতে ছিল আমার এই মজার খাবারটি। বন্ধুরা, কার কার পছন্দ বলো তো, ছোট্ট একটি কমেন্টে জানাবে। আজকে যদি নতুন আমার চ্যানেলে জয়েন করে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকন অল অপশনটি প্রেস করে রাখা থাকবে। এতে করে আমি ভিডিওদের সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে, চাইলেই দেখে নিতে পারবে। আর যারা এই কাজটি করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, যারা এখন একটু লাইক দিলে প্লিজ মনে করে একটু লাইক দাও, কারণ তোমাদের একটু লাইক আমার অনেক অনেক ভাইয়া আপুদের কাছে পৌঁছে দেবে আমার ভিডিওটা। তো সেই পর্যন্তই বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপিতে। তো তোমরা ভালো থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।